আর কখনো এইভাবে আপনার সাথে কথা বলেছিলেন? না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার এবার বাকি দুই জাজের সঙ্গে দেখা করব। কেন স্যার? এদের ওপরও কি সন্দেহ করছি? কীর্তি যদি মোনাকে ঘুষ দেবার চেষ্টা করে তাহলে হতে পারে ওই দুজন জাজকেও দিয়েছিল। মার্কস দেখে তো মনে হচ্ছে দিয়েছিল, কারণ বেশ ভালো মার্কস দিয়েছিল ওরা। যেখানে ওই বেচারে ডান্স করতে করতে তো পড়ে গিয়েছিল। জিজ্ঞাসা করি ওই মার্টিন আর প্রিয়াঙ্কাকে। হে বিউটিফুল, তোমাকে তো দেখেই মনে হচ্ছে খুব ভালো ডান্স করতে পারো, কিন্তু এর আগে তোমায় কখনো দেখিনি আমি। ওয়াইল্ড কার্ড এন্ট্রি। সিআইডি। ও সিআইডি। আমরা কীর্তিকার মার্ডারের ব্যাপারে কথা বলতে এসেছি। মার্ডার? সেটা তো না, সুইসাইড না, খুন হয়েছে ওর। ও কীর্তিকা মোনাকে কিছু ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল, তো হয়তো তোমাকেও ঘুষ দিয়েছিল। না, সেরকম কিছুই হয়নি। যদিও অফারও করতো, আমি ওর অফার অ্যাকসেপ্ট করতাম না। প্রিয়াঙ্কা দেবী, কৃতিকা তো আপনাকে ঘুষ দেয়নি, তাহলেও আপনি ওকে এত ভালো মার্কস দিয়েছিলেন। আর তাছাড়া ও এমন কিছু ভালো ডান্সারও ছিল না, আর এলিমিনেশন রাউন্ডে তো ফল্টও করেছিল, পারফর্ম করতে করতে পড়ে গেছিল। তাহলেও দেখুন স্যার, আমরা এখানে ডান্সারদের শুধু ডান্সের উপরে ভিত্তি করে নাম্বার দিই না। দেয়ার আর আদার এক্সপেক্টস। আই মিন, আমরা ওদের ওভারঅল পার্সোনালিটি দেখি। আমি জানিও পড়ে গেছিল, কিন্তু ও সাথে সাথেই উঠে ও কমপ্লিট করেছে ও ডান্সটা। জাস্ট বিকজ ও পড়ে গেছিল, দ্যাট ডাজন্ট মিন যে আমি ওকে এলিমিনেট করে দেব। কোয়ালিটিস যেমন সৌন্দর্য, এক্সপ্রেশনস, ডান্স, পার্সোনালিটি, সবকিছু। আর এই সবকিছু কীর্তির ভিতরে ছিল। থ্যাংক ইউ। স্যার, আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু আর জানতে পারবো। এদের দুজনকে যতটা সরল মনে হচ্ছে ততটা নয়, এরা হবার চেষ্টা করছে। এদের দুজনের ঠিকুজি কুষ্টি বের করতে হবে। স্যার, হ্যাঁ, এই মার্টিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালো আলোচনা হয় দেখছি। আর এই নিউজটা যদি সত্যি ধরে নেওয়া যায়, তাহলে এ সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যারা সুন্দর মেয়ে দেখলেই একটুতেই গলে যায়। আর এ অনেক পয়সাওয়ালাও। বেইমানি, ফ্রড বা অন্য কিছু? না স্যার, একেবারে ক্লিন, স্পেশালি ওর ডান্সের ব্যাপারে। সেই জন্য তো এতটা চিপ আর অভদ্র হওয়া সত্ত্বেও ও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোরিওগ্রাফার স্যার। আর স্যার, এই প্রিয়াঙ্কা, এর লাইফস্টাইল বেশ হাইফাই। প্রতি রাতে পার্টি করা, ইন্ডাস্ট্রির বড় বড় লোকেদের সাথে ওঠা বসা। এই দেখুন স্যার। স্যার, আমার তো মনে হয় না এই দুজনের কারোরই ঘুষ নেওয়ার প্রয়োজন আছে। পেড্রিক, টাকা দিয়েই শুধু ঘুষ দেওয়া যায় না, আরো অনেক পদ্ধতি আছে। বড় বড় দামি দামি জিনিস, ফরেন যাওয়ার ট্রিপ, আরো অনেক কিছু। হ্যাঁ স্যার, মোনাকেও কৃতিকা টাকা পয়সা নয়, বরং অনেক দামি একটা হার দেবার চেষ্টা করেছিল। এক মিনিট, পুরো 1 মিনিট দাঁড়াও। কি হলো স্যার? কি দেখছেন? ইয়েস, বুঝতে পেরেছি ফেডরিক, কে ঘুষ নিয়েছে আর ঘুষটা কি ছিল। প্রিয়াঙ্কা ম্যাডাম, এটা কি আপনার ছবি? হ্যাঁ, আমারই ছবি, রাজের পার্টিতে তোলা হয়েছিল। এই হারটাও কি আপনার? অফকোর্স আমি পড়েছিলাম, তাহলে আমারই তো হবে, তাই না? ভেরি গুড। কোথা থেকে পেয়েছেন আপনি এই হার? পেয়েছি, কিনেছি আমি। খুব দামি মনে হচ্ছে। হ্যাঁ, ইটস অ্যারাউন্ড 40 লাখ। 40 লাখ? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা যাই। চলুন। চলুন মানে? সিআইডি ব্যুরো চলুন। কেন? এই হার চুরির।
চুরি? আগে আপনারা আমায় কেন কোশ্চেন করছেন? আপনারা আপনারা তাকে কোশ্চেন করুন না যার কাছ থেকে আমি এটা কিনেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ঠিকই বলছেন। তো কার কাছ থেকে কিনেছিলেন? আপনাকে কে বিক্রি করেছিল? হ্যাঁ, আমি ওটা কৃতিকা বেঁচেছিল আপনাকে। হ্যাঁ ওটা কীর্তিকা। কীর্তিকা কেন আমাকে বিক্রি করবে? আমি ওটা আমি ওটা এই হারটা 10 বছর আগে চুরি হয়েছিল। 10 বছর আগে, হ্যাঁ। আর এটা বালা চুরি করেছিল। বালা? এই বালাকে? কীর্তিকার বাবা। ও ভালো নম্বরের বদলে আপনাকে এই হারটা দিয়েছিল আর আপনি এটা নিয়ে নিলেন। ঘুষ নেওয়ার আগে আপনার এটার ব্যাপারে খোঁজ নেওয়া উচিত ছিল। আপনি কৃতিকার থেকে ঘুষ নিয়েছিলেন, কিন্তু খারাপ পারফরমেন্সের জন্য কৃতিকা এলিমিনেট হয়ে গেছিল। তাহলে হতে পারে ও আপনাকে হুমকি দিয়েছিল যে ও আপনার মুখোশ খুলে দেবে আর আপনি ওকে মেরে দিলেন। আপনারা এসব কেন বলছেন? আমি মানছি যে আমি কীর্তিকার থেকে এই হার ঘুষে নিয়েছিলাম, কিন্তু কিন্তু খুন? আমি ওর খুন করিনি। আপনারা আপনারা আমাকে বিশ্বাস করুন, আমি এই খুন সেটা করিনি। আমরা খোঁজ নিয়ে নেব, পুরবি। আরে চলুন। চলুন। আরে আপনি আরে আমি হ্যাঁ, খুন হ্যাঁ, ঠিক করিনি। আছে, চলুন আমি না, খুন চলুন। করিনি। আপনি আমার কথাটা তো শুনুন। কেন নিয়ে যাচ্ছেন আমাকে? হ্যাঁ ডক্টর সালুকে, বস, কীর্তিকার হাতে গান পাউডার কি করে এসেছে সেটা জানা গেছে। কিভাবে? কীর্তিকার মেকআপ রুমের দরজার এই নব থেকে। আমি এই নবটাকে ভালো করে পরীক্ষা করেছি। আগে থেকেই এর ওপরে কেউ গান পাউডার লাগিয়ে রেখেছিল। কীর্তিকা যখনই ভেতরে যাবার জন্য এই নবটা ধরেছে, এই নবের ওপর লেগে থাকা গান পাউডার ওর হাতের ওপর লেগে গেছে। বস, ক্রাইম ব্রাঞ্চও প্যারাফিন টেস্ট করেছিল, কিন্তু ওদের একটা ভুল হয়েছিল। ওরা এইটা দেখেনি যে কীর্তিকার আসলে হাতের ওপর এখানে হাতের তালুতে গান পাউডার আছে কিনা। নিজের হাতে যখন গুলি চালাবে তখন গান পাউডার আসবে এখানে, কিন্তু কীর্তিকার এখানে কিচ্ছু ছিল না। তার মানে এটা খুনির আগে থেকে করা ষড়যন্ত্র। বস, আমি আরো একটা কথা জানতে পেরেছি, বড় অদ্ভুত কথা। কি? মৃত্যুর আগে কীর্তিকা কিছু খেয়েছিল, আর সেটা ছিল আইসক্রিম, পাঁপড়, আচার আর পেঁয়াজ। এটা কিরকম কম্বিনেশন স্যার? আরো একটা অদ্ভুত কথা জানতে পেরেছি। সেটা কি? কীর্তিকার মাথার পেছন দিয়ে যেখান দিয়ে গুলিটা বেরিয়েছে ওই জায়গাতে আমি এইটা রেশমের কাপড়ের কিছু সুতো পেয়েছি, আর এই সুতোগুলো কীর্তিকা যে পোশাক পরেছিল তার সঙ্গে ম্যাচ করছে না। স্যার তার মানে এই কাপড়টা দিয়ে ওকে বেঁধেছিল? কেউ নিশ্চয়ই ওনার মুখ বেঁধে রেখেছিল। ফ্রেডি, যদি কেউ ওর মুখটা বেঁধে রাখতো তবে খুনি ওর মুখের মধ্যে গুলিটা কি করে মারতো? ওর হয়তো চোখটা বাঁধা ছিল। চোখে কেউ কাপড় কেন বাঁধবে? ওর হাত পা তো খোলা ছিল একদম, আর ও তো স্ট্রাগলও করেনি। হতে পারে ও নিজের ইচ্ছেতেই চোখটা বাঁধতে সাহায্য করেছিল। চোখ রেশমের কাপড় দিয়ে বাঁধা, আর এই আইসক্রিম, আচার, পাঁপড় খাওয়ানো, আর এই খুশির চোখের জল। স্যার এটা তো সাধারণত ফিল্মে দেখা যায়, যেখানে ওরা রোমান্স করে। ঠিক বলেছো দয়া, একদম ঠিক। কীর্তিকাকে খুন কেউ ফোর্স করে করেনি, ভালোবেসে করেছে। ভালোবেসে। আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি কীর্তিকার থেকে কোনো ঘুষও নিইনি, আর ওকে আমি মারিও নি। না, কীর্তিকার কাছ থেকে তুমি কেন ঘুষ নিতে যাবে? তুমি তো কীর্তিকার সঙ্গে খেলা করছিলে, তাই না? ওর চোখের মধ্যে তুমি কাপড় বেঁধে ওকে আইসক্রিম খাওয়াচ্ছিলে। তারপর লঙ্কা, আচার, পাঁপড়। হ্যাঁ, আর শেষে গুলি। কারেক্ট? এইসব আমি কেন করব? তোমার সঙ্গে ওর হৃদয়ের সম্পর্ক ছিল, হৃদয়ের, তাই না? কিছু মনে পড়লো? হ্যাঁ, নাকি আরো কোনো প্রমাণ চাই? এটা দেখেছেন? এটা আপনারই নিশ্চয়ই। আপনারা এইভাবে আমার বাড়িতে ঢুকে আমার জিনিসে হাত দিতে পারেন না। এটাকে সার্চ ওয়ারেন্ট বলে। ওকে ফাইন,
হ্যাঁ, এটা আমার মায়ের শেষ চিহ্ন। কিন্তু এইটার সাথে কীর্তির খুনের কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, সম্পর্ক রয়েছে। তোমার মায়ের তো এটা শেষ স্মৃতি ছিল না, সেই জন্য তুমি এটাকে ফেলতে পারোনি। এই রুমালটায় পুড়ে যাওয়া ছাপ রয়েছে গুলির, যেটা তুমি কীর্তিকাকে মেরেছিলে। তোমার কি মনে হয় এই রুমালটা ধুয়ে ব্লিচ করে সমস্ত প্রমাণ মেটানো যাবে? হ্যাঁ, ধুলে গান পাউডার হয়তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু তুমি হয়তো জানো না যে রক্তের দাগ কখনো পরিষ্কার হয় না। আর যখন আমরা এটা টেস্ট করি তখন সেটা কীর্তিকার রক্তের সঙ্গে ম্যাচ করে। বলো মার্টিন, সত্যিটা বলবে নাকি অন্য কোনো উপায়ে তোমার কাছ থেকে? হ্যাঁ, আমি ওকে খুন করেছি, করতে হয়েছে। তা না হলেও আমাকে আর আমার ক্যারিয়ার দুটোই শেষ করে দিত। আমি জানি আমার পারফরমেন্স ভালো ছিল না, তার উপরে পড়েও গেছিলাম, কিন্তু মার্টিন, জাস্ট হ্যাভ টু মেক শিওর যে আমি যাতে এলিমিনেট না হই। ডোন্ট ওয়ারি ডার্লিং, আফটার অল আমি জাজ কেন? তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। এটাই বেটার থাকবে যে তুমি সব সামলে নেবে, নয়তো তুমি কিন্তু আর সুযোগ পাবে না। হোয়াট ডু ইউ মিন? আমি বলতে চাইছি, আজ যদি আমি এলিমিনেট হই না মার্টিন, তাহলে তোমারটাও ফাঁস করে দেব, আর সবাইকে বলে দেব যে তুমি ফিমেল কন্টেস্টেন্টের কিভাবে সুযোগ নাও। সো জাস্ট মেক শিওর দ্যাট উইল বি গুড ফর ইউ। ও এই কথাটা মানতে রাজি ছিল না যে আমার পক্ষে ওকে বেশিক্ষণ কম্পিটিশনে রাখা একদমই সম্ভব ছিল না। আরো জাজেস ছিল, অডিয়েন্স ছিল, তাদের মার্কসটাও ম্যাটার করে। আমি হাঁপিয়ে উঠেছিলাম ওকে নিয়ে, সেই জন্য নিজেকে আর নিজের রেপুটেশনকে বাঁচানোর জন্য আমি ওকে মারার সিদ্ধান্ত নিইনি। কীর্তি সুইটহার্ট, ইউ আর ব্রিলিয়েন্ট। তুমি তুমি এখানে কি করছো? আমাকে এলিমিনেট করে তুমি শান্তি পাওনি যে এখানে চলে এলে? সুইটহার্ট, আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। কি যে বলো না। তুমি হাসছো কেন? আরে বাবা, সুইটহার্ট, you know this is reality television. You know how well this works. You know, তোমার এলিমিনেশন একটা ড্রামাটিক এক্সিট। আগামী দিনের সেমিফিনালেতে হবে তোমার ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তুমি সত্যি বলছো? আমি কখনো মিথ্যে বলি তোমায়? সিরিয়াসলি? থ্যাংক ইউ সো মাচ। ও গড, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ। বাট ইউ নো হোয়াট? হোয়াট? তুমি আমার সারপ্রাইজটা খারাপ করে দিলে। কিন্তু আমার কাছে একটা আরো সারপ্রাইজ আছে তোমার জন্য। আর সেই সারপ্রাইজটা কি? সেটা হলো তুমি জানো না, কিন্তু পাঁপড়, লঙ্কা, আইসক্রিম। মার্টিন, আমি কত ভুল বুঝেছিলাম, বাট নাও আই নো দ্যাট ইউ লাভ মি অ্যান্ড আই লাভ ইউ টু। যাকে ভালোবেসেছো তাকে এরকম নৃশংসভাবে মেরেছো? আমি ভাবতেও পারছি না এই মার্ডারটা আমি করেছি। এত ভালো প্ল্যানিং করেছিলাম আমি। মাথায় কিংবা বুকে গুলি করোনি, খেলতে খেলতে চোখে কাপড় বেঁধে মুখে গুলি মেরে দিয়েছো, যাতে ওটা ক্লিয়ার কাট সুইসাইড মনে হয়। কে ঠিক বলছি তো? হ্যাঁ, কেউ ভাবতেও পারবে না যে এটা মার্ডার। এত ভালো প্ল্যানিং করেছিলাম আমি। হ্যাঁ, কিন্তু আমরা কীর্তিকার মৃত্যুর ইনভেস্টিগেশন সেকেন্ড টাইম শুরু করি ওর বাবা বলার পর, আর তুমি ধরা পড়ে গেলে। যখন সিআইডির লোকেরা কোনো অপরাধীর পিছু নেয় না,
তখন কোনোভাবেই সেই অপরাধী পার পায় না। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকো মার্টিন। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। বলো বালা। থ্যাংক ইউ এসিপি, তুমি আমার কাজটা করে আমার উপর অনেক বড় উপকার করেছো। বালা, একটা কথা মনে রেখো, এসিবি প্রদ্যুমান কোনো অপরাধীকে দয়া করে না, তাকে শাস্তি দিয়ে থাকে। বুঝেছ? কাজের কথা বলো। তুমি যাই বলো, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি, আমি নিশ্চয়ই আমার কথা রাখবো। আমি পরের ফ্লাইটেই ইন্ডিয়া যাচ্ছি সারেন্ডার করতে। ঠিক আছে। আর একটা দারুণ সূত্রও তোমাকে দিতে চলেছি, যেটা বহুদিন ধরে তোমাকে বিব্রত করে রেখেছে। আই দয়া, এই ছুঁচের মধ্যে ছিল বিষটা, আর এইটা এই আংটিতে। আর বস, যদি আংটিটা একটু ঘোরানো যায় তবে এই পিনটা বাইরে বেরিয়ে আসবে। আই, এটা এমন বটগাছ যার শাখা ছড়িয়ে পড়েছে প্রত্যেক ক্রাইমে। কি বললে তুমি? আই, তুমি চেনো ওকে? সে কে? তাড়াতাড়ি বলো। এভাবে বলতে পারবো না, দেখা করে বলবো।